আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে তো জানেনই কি অবস্থা। তো আজকে এক বাইরে পাইলাম। ভাই তো বাংলাদেশী, তাই না? হ্যাঁ, বাংলাদেশী। ভাইয়ের নাম? আমার নাম বিদ্যুৎ দেবনাথ। বিদ্যুৎ দেবনাথ। তো ভাই আপনি কতদিন ধরে কাজ করতেছেন বিদেশে? এই ফুড ডেলিভারি কাজ করতেছি ৪ মাস। ৪ মাস ধরে কাজ করতেছেন। তো কি অবস্থা কাজের, কি এক্সপেরিয়েন্স কি আপনার? মোটামুটি। বেশি ভালোও না, বেশি খারাপও না। তাই আজকে কয়টা বাজে বেরিয়েছেন আপনি? আজকে বেরিয়েছি ৪ টার পরে। ৪ টার দিকে বেরিয়েছেন, তাই তো? কয়টা মারছেন আজকে? ৫ টা মাস। ৫ টা তলব দিছেন ৪ টার দিকে বেরিয়ে। তো ভালোই। এখন তো কয়টা বাজে? প্রায় ৭ টা ৭ বাজতেছে। তো যাই হোক, আর এই দেশে গাড়ি চালাতে গেলে আপনার কি, কি বিপদের সম্মুখীন হতে হয়? কি, কি সমস্যা হয়? কিছু কি আসলে বলবেন? বিষয়টা হলো কি, মানে দাব্বাব মুশকিলা, দাব্বাব সমস্যা। এখানে সৌদি আরবের ভিত্তিতে ৮০% মহিলা টাইপ করে। ঠিক হ্যাঁ, আছে? এটাই বড় সমস্যা। তারা কি করে? তারা যদি ইজি ভাবে যদি মনোযোগ দিয়ে যদি গাড়ি চালায়, তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কম থাকে। হ্যাঁ। তারা কি করে? মোবাইল দেখে গাড়ি টাইপ করে। পরবর্তী কি হইলো তাদের দেখার বিষয় না। ক্ষতিও আমাদের। এটাই মানে যারা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো যারা আসলেই কিছু করার থাকে না। তো এটা আর কি করার? সবকিছু মিলিয়ে আসলেই অনেক টাফ সৌদি আরবে গাড়ি চালানোটা। তো ভাই সবকিছুর পরে দোয়া করি আপনাদের জন্য যে যারা ফুড ডেলিভারি কাজ করতেছে সৌদি আরবে বর্তমানে, তাদের আসলে অনেক রিস্কের মধ্যে গাড়ি চালাতে হয়। অনেক ঝামেলা হয় রাস্তাঘাটে। তো দোয়া করি আপনাদের জন্য, আপনারা যেন ভালোভাবে চলতে পারেন। একটু দেখে শুনে চালাবেন আরকি। অবশ্যই, আপনাদের জন্য দোয়া রইল ভাই। অবশ্যই। শুভকামনা।